হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের বাসায় থাকা ওয়াইফাই রাউটারগুলোকে সেট আপ করলে কোনো হ্যাকার আমাদের ওয়াইফাই কানেকশনকে অথবা ওয়াইফাইকে হ্যাক করতে পারবে না। ওকে, তাহলে চলুন সবার প্রথমে আমরা রাউটারের অ্যাডমিন প্যানেলে যাই। আপনারা যখনই বাজার থেকে নতুন একটি রাউটার কিনে নিয়ে আসবেন এবং এটিকে পাওয়ার অন করবেন, বাই ডিফল্ট এই রাউটারের একটি ইউআরএল আপনারা পিছিয়ে লেখা পাবেন। যেমন সাধারণত যেটি হয়ে থাকে যদি আপনি ব্যবহার করেন টিপি লিঙ্ক বা ডি লিঙ্ক এগুলোর জন্য, তাহলে হবে 192.168.0.1। এটি হবে রাউটারের মেন অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেস এবং বাই ডিফল্ট এটির ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে অ্যাডমিন। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে প্রায় অধিকাংশ মানুষই এই ওয়াইফাই অ্যাডমিন প্যানেলের ইউআরএলটি চেঞ্জ করে না এবং তাদের যে বাই ডিফল্ট পাসওয়ার্ডটি রয়েছে অ্যাডমিন এটিও চেঞ্জ করে না। সো আপনাদের সবার প্রথমে যেটি করতে হবে সেটি হলো আপনার রাউটারটি কিনে নিয়ে আসবেন, আপনার পিসির সাথে কানেক্ট করবেন, করার পরে আপনি প্রথমে লগ ইন করবেন এবং লগ ইন করার পর সবার প্রথমে আপনি যাবেন সিস্টেম টুলসে। দেন এইখান থেকে আপনারা যাবেন পাসওয়ার্ড সেকশনে। সো বাই ডিফল্ট এটির ইউজার নেম থাকবে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও থাকে সাধারণত অ্যাডমিন এবং এটি রাউটার ভেদে বিভিন্ন রকম হতে পারে। আপনার রাউটারের পিছনে অথবা অ্যাক্সেস পয়েন্টের পিছনেই দেখতে পারবেন বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটি কি। দেন এখানে আপনারা একটা নতুন ইউজার নেম এবং নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। ডিফল্ট ইউজার নেমটি অ্যাডমিন থেকে অন্য কিছু রাখবেন এবং পাসওয়ার্ডটি অ্যাডমিন না রেখে কমপ্লিকেটেড কিছু পাসওয়ার্ড ইউজ করবেন। দেন এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ করার সাথে সাথে কি হবে, আপনার রাউটারটি রিবুট হবে এবং আপনি এগেন এই রাউটারের বাই ডিফল্ট যে লগ ইন পেজটি রয়েছে এই পেজে রিডাইরেক্ট হয়ে যেতে পারেন। দেন এখানে আপনি আপনার নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এটি ছিল আমাদের প্রথম ধাপ। দেন চলুন দেখে নিই সেকেন্ড অপশনটি। এরপরে আপনারা যাবেন নেটওয়ার্কে। এই নেটওয়ার্কে যাওয়ার পরে আপনারা যাবেন ল্যানে এবং এইখানে এসে আপনার এই রাউটারের যে ডিফল্ট গেটওয়েটি থাকবে 192.168.0.1 এই অ্যাড্রেসটি আপনারা চেঞ্জ করে অন্য কোনো অ্যাড্রেস দিতে পারেন। সাধারণত আপনারা এখানে ইউজ করতে পারবেন 1 থেকে 255 মাঝখানে। আপনারা যে কোনো একটি আইপি অ্যাড্রেস ইউজ করতে পারেন, হতে পারে সেটি 100 অথবা 102, 105, 200 এরকম একটি আইপি অ্যাড্রেস ইউজ করবেন এবং এটি দেওয়ার পরে এটি সেভ করলে এগেন এটি সেভ হওয়ার জন্য আপনার রাউটারটি রিবুট হবে এবং আপনার রাউটারে এগেন আপনি আপনার এই অ্যাডমিন পেজে চলে আসবেন। তাহলে আমরা কি করলাম, আমরা 2টি ধাপ কমপ্লিট করলাম। আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেল চেঞ্জ করলাম এবং এই ইউআরএলটি চেঞ্জ করলাম অথবা আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করলাম। ওকে, সো আমাদের 2টি কাজ করা শেষ। দেন আপনারা যাবেন নেটওয়ার্ক ট্যাবে এবং এখান থেকে ওয়ানে সিলেক্ট করবেন এবং ওয়ানে যাওয়ার পর আপনার আইএসপি আপনাকে যে সকল আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে যা দিবে সবগুলো এখানে পূরণ করে ডিটেক্টে ক্লিক করে সেভ করে দিবেন। যদি আপনাদের স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দেয় তাহলে স্ট্যাটিক আইপি দিয়ে সিলেক্ট করবেন এবং যদি আপনাদেরকে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দেয় এবং বাংলাদেশে সাধারণত যেটি ব্যবহার করা হয় সেটি হলো PPPoE। এটি দেওয়ার পর আপনাকে একটি ইউজার নেম একটি পাসওয়ার্ড দিবে এবং সেটি দিয়ে এটিতে কানেক্ট ক্লিক করলেই আপনার ওয়াইফাই রাউটারটি কানেক্ট হয়ে যাবে। দেন আপনি সেভে ক্লিক করলেই আপনার রাউটারটি এগেন রিবুট করবে এবং আপনাকে লগ আউট করে দিবে অ্যাডমিন প্যানেল পেজে। দেন আপনারা কি করবেন, আপনারা যাবেন ওয়্যারলেস সেকশনে এবং এখানে আমরা আমাদের ওয়্যারলেস কানেকশনটি সেট আপ করব। সো সবার প্রথমে আপনি এখানে যেটি করবেন, এখানে আপনার ওয়্যারলেস নেমটি দিবেন আপনি যেটি দিতে চান, দেন সেভ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনারা যাবেন WPS সেকশনে। বাই ডিফল্ট সকল ওয়াইফাই রাউটারেই দেখবেন এই WPS অপশনটি এনেবল করা থাকে। আপনি যেটি করবেন এই অপশনটিকে ডিসেবল করে দিবেন এবং তার আগে ডিসেবল ডিভাইস পিন এই অপশনটি টিকমার্ক দিয়ে দেন ডিসেবলে ক্লিক করবেন। কারণ আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আপনার রাউটারে যদি WPS এনেবল থাকে তাহলে আপনি যতই কঠিন পাসওয়ার্ড দেন না কেন আপনার ওয়াইফাই রাউটারকে বা আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডকে একজন হ্যাকার খুবই সহজে বের করে নিতে পারে। সো মাস্ট বি এই WPS অপশনটি ডিসেবল করে রাখবেন। দেন আপনারা যাবেন ওয়্যারলেস সিকিউরিটিতে এবং এখান থেকে অবশ্যই WPA2 এই অপশনটি সিলেক্ট করবেন এবং এখনকার নতুন রাউটারগুলো যেগুলো রয়েছে সেই রাউটারগুলোতে WPA3 অপশনটি থাকে। সো অবশ্যই আপনার রাউটারে যদি WPA3 অপশনটি থাকে আপনি সেটি এনেবল করবেন এবং না থাকলে অবশ্যই WPA2 এই অপশনটি এনেবল করে এই ভার্সন থেকে WPA2PSকে এই অপশনটি সিলেক্ট করবেন এবং ইনক্রিপশনে আপনি AESটি সিলেক্ট করবেন এবং তারপরে এই ওয়্যারলেস পাসওয়ার্ডের এখানে আপনারা খুবই কমপ্লিকেটেড একটি পাসওয়ার্ড ইউজ করবেন। আমি এখানে এই পাসওয়ার্ডটি ইউজ করেছিলাম জাস্ট এই টেস্টিং পারপোজ যাতে আপনাদেরকে দেখাইতে পারি। দেন স্ক্রল করার পর সেভ করে দিবেন। এরপরে আপনাকে যেটি করতে হবে, আপনারা যাবেন ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংয়ে। আপনার যখন ওয়্যারলেসটি সেট আপ করা হয়ে যাবে আপনার সকল ডিভাইসগুলো
আপনি আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনি যদি এই ডিএসসিপি সেকশনে যান এবং এই ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে যান, তাহলে এখানে আপনার সকল ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসগুলো পাবেন। সো আপনার পরিচিত সকল ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসগুলো কপি করে নেবেন, দেন এগেন যাবে ওয়্যারলেসে, দেন ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংয়ে, এবং এখানে একে একে আপনার সকল ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো এবং সেগুলোর হোস্ট এবং সেগুলো সম্পর্কে একটি ডিসক্রিপশন দিয়ে এখানে সেগুলো সেভ করে দিবেন। এবং অবশ্যই এই ম্যাক ফিল্টারিং অপশনে এই অ্যালাউটি সিলেক্ট করে এটি এনেবল করে দিবেন। তাহলে কি হবে, আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড যদি কেউ জেনে থাকে তবুও আপনার ওয়াইফাই রাউটারে সেটি কানেক্ট করতে পারবে না, কারণ আপনার এই ম্যাক অ্যাড্রেসগুলো ছাড়া অন্য কোনো ডিভাইস এই রাউটার অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, এটি অন্য কথা যে আমরা চাইলে কিন্তু খুবই ইজিলি এই ম্যাক অ্যাড্রেসগুলোকে স্পুফিং করতে পারি, কিন্তু আপনারা অবশ্যই এই ম্যাক অ্যাড্রেসের এই ম্যাক ফিল্টারিংটি এনেবল করে রাখবেন। তারপরে আপনাদের জন্য আরেকটি টিপস রয়েছে। আপনারা দেখবেন আপনাদের বাসায় অনেকেই আসবে, আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইবে, বলবে মোবাইলটি ওয়াইফাই কানেক্ট করে দাও। সো আপনি কখনোই আপনার মেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তাদেরকে দিবেন না, বা এই মেন ওয়াইফাইয়ের সাথে তাদেরকে কানেক্ট করে দিবেন না। আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটি ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়া গেলে সেই ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কত কি করা যায়। সো এর জন্য আপনারা কি করবেন, প্রতিটি ওয়্যারলেস রাউটারে এই গেস্ট নেটওয়ার্ক বলে একটি অপশন থাকে। আপনারা এই গেস্ট নেটওয়ার্কে যাবেন এবং গেস্টদের জন্য একটি ওয়াইফাই আপনারা সেট করে দিতে পারেন। জাস্ট নর্মালি এনেবল করার পর সেমভাবে একটি ওয়াইফাই নেম, পাসওয়ার্ড এবং সিকিউরিটি প্রোটোকল এগুলো সেট করে দিবেন, এবং এখান থেকে চাইলে আপনারা তাদের জন্য ব্যান্ডউইথটি কন্ট্রোল করে দিতে পারেন যে তারা কতখানি ওয়াইফাই স্পিড ইউজ করতে পারবে অথবা ওয়াইফাই ব্যান্ডউইথ। তাহলে কি হবে, যখনই আপনার কাছে আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এসে ওয়াইফাই পাসওয়ার্ড চাইবে, আপনাকে আপনার রিয়েল ওয়াইফাই পাসওয়ার্ড না দিয়ে এই গেস্টের পাসওয়ার্ডের সাথে তাদেরকে কানেক্ট করে দিবেন। এবং মাস্ট বি একটা জিনিস মনে রাখবেন, এই গেস্ট নেটওয়ার্ক আইসোলেশন অপশনটি এনেবল রাখবেন। এতে কি হবে, এই সকল ওয়াইফাই যারা কানেক্ট থাকবে তারা মেন ওয়াইফাইয়ে যেতে পারবে না। ওকে, সো আমাদের রাউটারের অনেকখানি কনফিগারেশন করা কমপ্লিট। এরপরে আপনারা যেটি করবেন, আপনারা সিকিউরিটি ট্যাবে যাবেন, এবং এই সিকিউরিটি ট্যাবে আপনি একটি অপশন পাবেন বেসিক সিকিউরিটি। এখান থেকে অবশ্যই ফায়ারওয়ালটি এনেবল করে রাখবেন। দেন যাবেন অ্যাডভান্স সিকিউরিটিতে, এবং এখান থেকে ডস প্রোটেকশনটি এনেবল করবেন, এবং এই আইসিএমপি ফ্লাড অ্যাটাক, ইউডিপি ফ্লাড অ্যাটাক এগুলোকে এনেবল করে দিবেন, দেন সেভ করে দিবেন। তারপর আপনারা যাবেন লোকাল ম্যানেজমেন্টে। এখানে আপনারা কি করবেন, আপনারা জাস্ট এই ম্যানেজমেন্ট রুলসে এসে এই অনলি অপশনটি সিলেক্ট করে দিবেন, দেন এই সেট বাটনে ক্লিক করবেন এবং এটিকে সেভ করে দিবেন। এবং এই ম্যাক অ্যাড্রেসটি এখানে সেট করার ফলে হবে কি, আপনি জাস্ট এই ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলটি জাস্ট আপনার এই কম্পিউটার থেকেই অ্যাক্সেস করতে পারবেন, অন্য কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবেন না। আপনি এই কাজটিও এনেবল করে দিবেন। সো ফার আপনারা যদি আপনার ওয়াইফাই রাউটারে এই সকল অপশনগুলো এনেবল করেন, যেমন অ্যাডমিন প্যানেলের ইউআরএল চেঞ্জ করা, অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করা, ওয়াইফাই রাউটারের নেটওয়ার্ক সিকিউরিটি WPA2 সিলেক্ট করা, WPSটি ডিসেবল রাখা, ফায়ারওয়ালগুলোকে এনেবল করা এবং ফ্লাড অ্যাটাকগুলোকে বন্ধ রাখা, এবং সিকিউরিটি ট্যাব থেকে রাউটার প্যানেলকে অ্যাক্সেস করার জন্য শুধুমাত্র আপনার কম্পিউটার ডিভাইস অথবা যে কোনো একটি ডিভাইসকে পারমিশন দিয়ে রাখা। সো এই কয়টা অপশন যদি আপনার রাউটারে আপনি এনেবল করে রাখেন, তাহলে আমরা যে সকল ওয়াইফাই অ্যাটাকগুলো দেখেছি এবং যেগুলো দ্বারা আমরা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ব্রেক করেছি, সেগুলোর একটি দিয়েও আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করা যাবে না। তবে হ্যাঁ, যদি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক ইউজ করা হয় এবং ওয়াইফাই ফিশিং অ্যাটাক ইউজ করা হয়, তাহলে অনেক ক্ষেত্রে এটি হবে যে আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটি হ্যাক হবে। কারণ কি, কারণ এটি সম্পূর্ণ ডিপেন্ড করবে হিউম্যানের উপরে বা ওয়াইফাই ওনার অথবা ওয়াইফাই ইউজারের উপরে। কোনোভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যদি ওয়াইফাই ওনারকে ট্রিক করে ওয়াইফাই পাসওয়ার্ডটি ফিশিং করে নেওয়া হয়, তাহলে আর কিছু করার নেই। কিন্তু তবুও দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই পাসওয়ার্ড পেলেও আমরা যদি এই অপশনগুলো এনেবল করে রাখি, সে আমাদের ওয়াইফাই কানেক্ট করতে পারবে না যদি সে তার ম্যাক অ্যাড্রেস স্পুফ না করে, এবং সে আমাদের রাউটার প্যানেলে অ্যাক্সেস নিতে পারবে না, কারণ তার ম্যাক অ্যাড্রেসটি এবং আপনার ম্যাক অ্যাড্রেসটি সেম হবে না যদি না সে ম্যাক স্পুফিং ইউজ করে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ওয়াইফাই রাউটারকে আপনারা সেট আপ করলে ওয়াইফাই হ্যাকিংয়ের যতগুলো ট্রিক রয়েছে বা যতগুলো টেকনিক রয়েছে সেগুলোকে প্রিভেন্ট করা যাবে এবং হ্যাকারকে আপনার ওয়াইফাই রাউটারে অ্যাক্সেস নেওয়া থেকে দূরে রাখা যাবে। সো আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী সেকশনে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।